বাবা শুনেন, বাবা প্লিজ আপনি আমার বোনরে মাইরেন না। চুপ থাক, তুই আমার এমনি ঘরের বোঝা, আরেকটা হইছে ঘরের বোঝা, আর আজকে আমি এই জায়গায় রেখে যাম। বাবা প্লিজ আপনার কাছে আল্লাহর দোহাই আপনি আমার বোনরে মাইরেন না। আপনি আমার বোনরে এখানে জীবিত রেখে দেন। কি তুই আমার আল্লাহর দোহাই দিছস? ঠিক আছে, ওরে আমি মানলাম না, ওরে আমি এই জায়গায় রেখে গেলাম। চল তাড়াতাড়ি চল, আসরের আজান দিয়া দিছে, আর একটু পরে গেলে কিন্তু নামাজ পামু না। ভাইয়া তুমি কি এখানে বাচ্চা কান্নার আওয়াজ পাইতাছো? হ্যাঁ, কই কান্তাছে কিছুই তো বুঝতাছি না, চল যাই খুঁজি গা। আরে বইনা, খুঁজা তো পাইলাম না, এক কাজ করি চল আর একটু সামনে যাই খুঁজি। ওই তো বাচ্চা, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর তো বাচ্চাটা। ভাইয়া বাচ্চা এখানে কে ফেলাই দিয়া গেছে? বইনা, এই সন্তানটা কেউ হয়তো খারাপ মানুষ এখানে ফালায়া গেছে। ওরা তো ভুলেই গেছে মেয়ে সন্তান আল্লাহ তাআলার পাঠানোর নিয়ামত। যদি এমনই না হতো তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 4 কন্যা জীবনও দিত না। তাইলে ভাইয়া এখন এই বাচ্চাটার কি হইব? বইনা, যারা এই কন্যা সন্তানটা এখানে বোঝা মনে করে ফালায়া গেছে তারা হয়তো ভুলেই গেছে জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। দেখছস, আল্লাহ তাআলা আমাদের একটা উসিলা করে আমাদের ঘরে আরেকটা বোন দিয়া দিছে। ইনশাআল্লাহ আজকে থেকে ওরা অনেক যত্ন সহকারে পালবো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি এখন একটা বোন পেয়ে গেছি, অনেক যত্ন করে রাখবো আমি ওরে। ঠিক আছে বইনা। নিঃসন্দেহে কন্যা সন্তান আল্লাহ তাআলার পাঠানো নিয়ামত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।